আচ্ছা শুরু করো। ঢাকা বোর্ড 2020, ঠিক আছে, 2 নাম্বার। সো এইখানে এটা রাজশাহীতেও আসছে 2015 সালে। এখানে বলছে মডার্ন সিভিলাইজেশন, কি বলছে স্যার? মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ড্যাশ অফ সায়েন্স। মডার্ন সিভিলাইজেশন মানে কি? আধুনিক সভ্যতা। তোমরা অবশ্যই বাংলাগুলো পড়বে, ঠিক আছে? মডার্ন অত আধুনিক, সিভিলাইজেশন মানে কি? সভ্যতা। ইজ হয়, দ্য মডার্ন সিভিলাইজেশন হয় দ্য ড্যাশ অফ সায়েন্স। তার মানে অফের কারণে সায়েন্সের সাথে হবে কি? বিজ্ঞানের রর উচ্চারণটা হবে কার? অফ। তাহলে মডার্ন সিভিলাইজেশন হয় দ্য ড্যাশ অফ সায়েন্স মানে বিজ্ঞানের কি একটা, কি বলতে পারি স্যার আমরা? ব্লেসিং, অবদান বলতে পারি, আশীর্বাদ বলতে পারি, মানে যা খুশি তা আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলবো যে ওয়ান্ডার বলতে পারি, ওয়ান্ডার অফ সায়েন্স। কি বলবো স্যার আমরা? অথবা ব্লেসিং অফ সায়েন্স। আবার বলতেছি, মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ওয়ান্ডার অফ সায়েন্স। ওকে। নাম্বার 2 বলছে সায়েন্স হ্যাজ, সায়েন্স অর্থ বিজ্ঞান, হ্যাজ অর্থ আছে। আর এমনি হ্যাজ ওয়ার্ক বললে এখানে আছে বোঝাবে না, আছে বোঝাবে। ওয়ার্ক অর্থ কাজ, আর হ্যাজ ওয়ার্ক মানে কি? কাজ করিয়াছে, ঠিক আছে? তাহলে সায়েন্স হ্যাজ ওয়ার্কড ড্যাশ এ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিজ্ঞান কাজ করেছে ড্যাশ এ ম্যাজিশিয়ান, একজন জাদুকর, ইন দ্য ওয়ার্ল্ড, মানে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে একজন জাদুকরের মতো। জাদুকরের কি মতো, কথাটা বুঝবে কিন্তু। সায়েন্স হ্যাজ, সায়েন্স বিজ্ঞান, হ্যাজ ওয়ার্কড, আমি বলেছিলাম যে হ্যাভ এস দিয়ে যদি কখনো বার্বের থ্রি থাকে, সাউন্ডটা আসবে ইয়াছো, মানে যে কাজটা অলরেডি কিছুক্ষণের ভিতরে কমপ্লিট হয়েছে, ঠিক আছে, এরকম। তাহলে সায়েন্স হ্যাজ ওয়ার্কড, বিজ্ঞান কাজ করেছে বা করিয়াছে ড্যাশ এ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, মানে একজন ম্যাজিশিয়ান মানে কি? একজন জাদুকর, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে একজন জাদুকরের মতো। সাউন্ডটা কি আসতেছে? মতো, মানে বিজ্ঞান পৃথিবীতে একজন জাদুকরের মতো কাজ করেছে, জাদুকরের মতো। তাহলে মতর ইংলিশটা কি দাঁড়াচ্ছে? মতর ইংলিশটা দাঁড়াচ্ছে কি? লাইক। তাহলে এখানে আমরা আনসারটা কি দিব? লাইক ইউজ করব। ক্লিয়ার? 1 আর 2 এস দিতে পারবো না। না, অ্যাজ কেন দিতে পারবো না? অ্যাজ হবে না, অ্যাজ হবে না, অ্যাজ অর্থ মতো বোঝায়, লক্ষ্য করো। বাট এখানে বলতেছে সায়েন্স হ্যাজ ওয়ার্কড, হ্যাঁ না, অ্যাজটাও মিলে, অ্যাজটাও না মিলে না, সায়েন্স হ্যাজ ওয়ার্কড কাজ করেছে অ্যাজ এ মিউজিশিয়ান। তবে এখানে সাউন্ডটা আসতেছে অনেকটা মতোর মতো, কিসের মতো? মতো। সায়েন্স হ্যাজ ওয়ার্কড লাইক এ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, মানে বাংলাটা যদি আমরা করি যে বিজ্ঞান একজন জাদুকর হিসেবে কাজ করেছে বললে অ্যাজ, আর জাদুকরের মতো কাজ করেছে বললে লাইক। হ্যাঁ, ওইটাও ইউজ করা যায়। ওকে। অন দ্য আদার হ্যান্ড ওইটাও ইউজ করা যায়। উই ক্যান্ট, ক্যান তো পারা, ক্যান্ট তো পারি না। উই ক্যান্ট আমরা পারি না ডু ইভেন এ ডে উইথাউট দ্য হেল্প অফ সায়েন্স। তো উই ক্যান্ট ডু মানে করতে, ঠিক আছে, বা করা আর কি। ডু তো কি? করা, মানে আমরা করতে পারি না ইভেন এ ড্যাশ ডে উইথাউট দ্য হেল্প অফ সায়েন্স, মানে আমরা একটা সিঙ্গেল ডে পাস করতে পারি না। তো এখানে তো আগে একটু বাংলাটা তোমরা পড়ে নিও, যে দেখো বিজ্ঞানের সাহায্য ছাড়া আমরা একদিনও চলতে পারি না। তাহলে বিজ্ঞানের সাহায্য ছাড়া কিন্তু আমরা একদিনও চলতে পারি না। তাহলে এইখানে হবে যে উই ক্যান্ট ডো দ্বারা কিন্তু বোঝাচ্ছে করা না, মানে চলা বোঝাচ্ছে। উই ক্যান্ট ডো, এখানে গো দিলে সবচেয়ে বেটার হইতো, যে উই ক্যান্ট গো আমরা যেতে পারি না বা চলতে পারি না, ইভেন এ এমনকি এ সিঙ্গেল ডে একটা দিনও, একটা। তাহলে এখানে আমার আনসারটা কি হবে? সিঙ্গল, মানে একটা সিঙ্গল ডে উইথাউট দ্য হেল্প অফ সায়েন্স, মানে উইথাউট অর্থ ছাড়া, উইথাউট অর্থ কি? আবার বলেন, উইথাউট অর্থ কি? অর্থ, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানতে হবে, অর্থ ছাড়া সেন্টেন্স পড়া যাবে না, ঠিক আছে? তাহলে উই ক্যান ডু ইভেন এ সিঙ্গল ডে, এখানে কি হবে? সিঙ্গল ডে উইথআউট দ্য হেল্প অফ সায়েন্স, সায়েন্সের সাহায্য ছাড়া আমরা একটা সিঙ্গল ডেও পাস করতে পারি না বা চলতে পারি না। ক্লিয়ার? সি নাম্বারটা
মেনি কুইক মিন্স ড্যাশ কমিউনিকেশন লাইক টেলিফোন, টেলিফ্যাক্স, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট ইটিসি। আর এখানে কিন্তু ড্যাশ দুইটা হয়ে গেছে। আর এখানে বলছে কি আর গ্রেটেস্ট ওয়ান্ডার অফ সায়েন্স, তাহলে বলছে মেনি কুইক ইভেন্টস। তো আগে বাংলাটা পড়ে নেবে, দেখবো তোমার জন্য অনেক ক্লিয়ার হয়ে যাবে যে অনেক দ্রুত যোগাযোগ। মেনি কুইক ইভেন্টস দ্বারা বোঝাচ্ছে কি মেনি কুইক মিন্স মানে অনেক দ্রুত যোগাযোগ মাধ্যম, যেমন টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, ভূপগ্রহ ইত্যাদি বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিস্ময়। বিজ্ঞানের সবচেয়ে কি স্যার গুরুত্বপূর্ণ বিস্ময়। তাহলে এখানে বলতে হবে মেনি কুইক মিন্স, মেনি কুইক মিন্স, তাহলে এখানে বলতেছে অনেক দ্রুত যোগাযোগের মাধ্যম। অনেক দ্রুত যোগাযোগের কি মাধ্যম। একটু ক্লিয়ার করি, মেনি কুইক মিন্স, আবার বলেন মেনি কুইক মানে অনেক কুইক মানে দ্রুত, মেনি অর্থ অনেক, কুইক অর্থ কি দ্রুত, অনেক দ্রুত মিন্স অফ কমিউনিকেশন, এই সম্পূর্ণটা একটা ওয়ার্ড হবে যে মিন্স অফ কমিউনিকেশন, মিন্স অফ যে অনেক দ্রুত যোগাযোগের মাধ্যম। মিন্স অফ কমিউনিকেশনের অর্থটা কি হবে অনেক না, মেনি মেনি কুইক অর্থ তো অনেক দ্রুত, এটা আলাদা। আর এখানে যে মিন্স অফ কমিউনিকেশন, মিন্স অফ এই সম্পূর্ণটার একটা অর্থ দাঁড়াচ্ছে কি যোগাযোগের মাধ্যম। তাহলে অনেক দ্রুত যোগাযোগের মাধ্যম, তাহলে এখানে মাঝখানে হবে মিন্স অফ কমিউনিকেশন। বলেন মিন্স অফ, এটা সবসময় এটাই হবে মিন্স অফ কমিউনিকেশন। তাহলে অনেক দ্রুত যোগাযোগের মাধ্যম, ঠিক আছে। যেমন অনেক দ্রুত যোগাযোগের মাধ্যম, লাইক অর্থ বোঝাচ্ছে মতো, ঠিক আছে, বা যেমন, যেমন টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট ইটিসি। আর অর্থ কি হয় এইগুলা, তাহলে আর অর্থ কি হয়। গ্রেটেস্ট মনে রাখবা, গ্রেটেস্ট এটা সুপারলেটিভ ফর্ম, এর আগে সবসময় দা হবে, কি হবে আমরা ডিগ্রি করার সময় পড়ে আসছি না যে দ্য বেস্ট, দ্য গ্রেটেস্ট, দ্য টলেস্ট, অন অফ দ্য টলেস্ট, হয় অন অফ দ্য হয়, নাহলে কি হয় শুধু দা হয়। মানে অন অফ দ্য হলেও কিন্তু দাটা হয়, দা হয় না কি হয় না হয়। তার মানে বোঝা যাচ্ছে এই সুপারলেটিভ ফর্ম যখন থাকবে তার পূর্বে কথা ছাড়া দা হবে, কি হবে ঠিক আছে। যেমন গ্রেটেস্টের জায়গায় টলেস্ট, বেস্ট এগুলো যদি থাকতো তাহলে কি দিতাম দায় দিতাম, বা মোস্ট, মোস্ট থাকলে আমরা কী দিতাম দায় দিতাম, ঠিক আছে। তাহলে আমরা হবে কি আর অর্থ কী হয়। তাহলে এখানে আবার প্রথম থেকে যদি পড়ি আমরা, মেনি কুইক অনেক দ্রুত, মিনস অফ কমিউনিকেশন মানে যোগাযোগের মাধ্যম। এখানে অফ দেওয়ার কারণে এই যোগাযোগ থেকে হবে কি যোগাযোগের মিন্স দ্বারা মাধ্যম বোঝাচ্ছে। মিন্স দ্বারা কি বোঝাচ্ছে এমনি মিন্স দ্বারা মানে বা অর্থ বোঝায়, এখানে মিন্স দ্বারা কি বোঝাচ্ছে মাধ্যম। তাহলে অফ কমিউনিকেশন, অফ কমিউনিকেশন মানে কি কমিউনিকেশন অর্থ যোগাযোগ, অফ কমিউনিকেশন মানে কি যোগাযোগের, যোগাযোগের মিন্স মানে মাধ্যম, মানে অনেক দ্রুত যোগাযোগের মাধ্যম। লাইক যেমন টেলিফোন, কি বলছে স্যার, যেমন টেলিফোন, টেলেক্স, বলেন টেলিফোন, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট ইটিসি। আর অর্থ কি হয়, এগুলা হয় দ্য গ্রেটেস্ট, কি হবে দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ সায়েন্স, এইগুলো হচ্ছে মানে এই বিজ্ঞানের সবচেয়ে চমকপ্রদ বা গুরুত্বপূর্ণ ওয়ান্ডার মানে বিস্ময়। ক্লিয়ার। এরপরে যদি যাই আমরা কোথায় ই নাম্বারে যাব, তাই না, না ই বলে ফেলছি, এবার এফ নাম্বারে। এফে বলছে নাওয়াডেজ বর্তমানে এ মেসেজ, একটা মেসেজ মানে একটা বার্তা, মেসেজ তো বুঝো, ক্যান পারে, বি হতে, বা ক্যান বি সেন্ট, ক্যান বি সেন্ট মানে বুঝছেন সেন্ড করা হয়, সেন্ড করা পাঠানো হয়। ক্যানের সাথে বি দিয়ে যদি বারবার 3 নাম্বার দেয়, এটা হচ্ছে পেসিভ ভয়েস। কোন ভয়েস, মানে আমরা বলি না যে ক্যান বি সেন্ট মানে পাঠানো হয়, তখন কথাটা হবে অন্যভাবে বলি না যে রাইস ইজ ইটেন মানে কি খাওয়া হয়, ঠিক আছে। মানে যখন ফেসিভ হবে এটা বুঝতে হবে যে এটা অন্য কোনো ব্যক্তি দ্বারা এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে মেসেজ ক্যানের সাথে বি দিই, আমরা ক্যানের সাথে বি কখন দিই ফেসিভ করার সময়, ক্যানের সাথে বি দিই প্লাস বারবার কত 3 দিই। তাহলে আমরা বলি যে এ মেসেজ ক্যান বি সেন্ট, একটা মেসেজ পাঠানো হয়, পাঠানো হয়। তারপর এখানে কি বলছে ফ্রম ওয়ান কর্নার অফ দ্য ওয়ার্ল্ড,
ওয়ান কর্নার অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যানাদার, মানে পৃথিবীর এক কর্নার থেকে অন্য কর্নারে ইন এ টুইঙ্কল অফ অ্যান আই, ইন এ টুইঙ্কল অফ অ্যান, এখানে অ্যান আই হবে। কেন অ্যান আই হবে? একটু বাংলাটার দিকে তাকাও, যে আজকাল পৃথিবীর এক কোণ থেকে অপর কোণে একটা বার্তা চোখের পলকে পাঠানো যেতে পারে। চোখের পলকে, মানে একটা চোখের পলক হবে, ঠিক আছে? কী হবে স্যার? একটা চোখ। তাহলে এখানে এই কারণে আমার হবে কি অ্যান হবে, কি হবে? আবার বলেন এখানে, আবার কথাটা বোঝাই যে নাওয়াডেজ এ মেসেজ ক্যান বি সেন্ট, একটা মেসেজ পাঠানো যায় ফ্রম ওয়ান কর্নার টু অ্যানাদার কর্নার অফ দ্য ওয়ার্ল্ড ইন এ টুইঙ্কল। টুইঙ্কল মানে পলক, অফ মানে কিসের পলকে? এখানে দেখো অফ আইজ লেখা নাই, অফ অ্যান আই, মানে একটা চোখের পলকে, একটা চোখের। এবার বলো অ্যান কেন হয়েছে? কারণ আই এর প্রথম অক্ষরটা কি? ভাওয়েল। আই এর প্রথম অক্ষরটা ভাওয়েল। কারণ এগুলো যেহেতু ফিল ইন দ্য গ্যাপস, এখানে মানে যেমন পার্ট অফ স্পিচ আসবে সেটা দিতে হবে, আর্টিকেল আসলে আর্টিকেল দিতে হবে, প্রিপোজিশন আসলে প্রিপোজিশন দিতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমার এখানে বলছে কি সায়েন্স হ্যাজ ব্রট, হ্যাজ দিয়ে আবার ব্রট দিচ্ছে, তার মানে ব্রিঙ্কের 3, ব্রিঙ্কের যেহেতু 3 তাহলে হ্যাজ ব্রট, তাহলে ইয়াচো আসবে। সায়েন্স হ্যাজ ব্রট, বিজ্ঞান কি আনে নাকি এনেছে? এনেছে, মানে ইয়াচো আসবে। বিজ্ঞান এনেছে রেভলিউশনারি, বৈপ্লবিক ড্যাশ ইন দ্য ফিল্ডস অফ, এটা বোঝা যাচ্ছে বৈপ্লবিক চেঞ্জ, পরিবর্তন। বিজ্ঞান এনেছে একটা বৈপ্লবিক চেঞ্জ, বৈপ্লবিক কী হবে? রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য ফিল্ডস, ইন অল ফিল্ডস, সকল ক্ষেত্রে। ফিল্ডস দ্বারা কী বোঝাচ্ছে? ক্ষেত্র। যে বিজ্ঞান একটা রেভলিউশনারি একটা চেঞ্জ নিয়ে আসছে ইন অল ফিল্ড, সকল ক্ষেত্রে। ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে, ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে তোমার হ্যাজ গট আই। কারা গট আই? মানে হ্যাজ গট মানে গটত্ব পাওয়া, হ্যাজ গট মানে কি? পেয়েছে, আইস পেয়েছে। কারা আইস পেয়েছে? ব্লাইন্ডরা, ব্লাইন্ড। কারা পেয়েছে? ব্লাইন্ড। ব্লাইন্ড অর্থ কি? তাহলে আমরা বলবো যে ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে ব্লাইন্ড হ্যাজ গট আইস, মানে অন্ধরা চোখ পেয়েছে। ল্যাম্প হ্যাজ গট লেগস, মানে কারা? খোরা, মানে ল্যাংরারা কি পেয়েছে? পা পেয়েছে। তারপর ডিপ হ্যাজ গট হেয়ারিং পাওয়ার, মানে যারা বধির ছিল বা মানে কানে শুনতো না তারা কি পেয়েছে? তোমার শোনার শক্তি পেয়েছে। কথা বুঝতে পেরেছো স্যার? আচ্ছা, তারপরে বলছে সাম ডিসেজ, কিছু রোগ। এখানে কি হবে? সাম ডিসেজ, কিছু রোগ হুইচ ওয়ার ইনকিউরেবল ইন দ্য ফার্স্ট আর নাও ইজিলি, এখন কি করা যাচ্ছে? ইজিলি, যেহেতু আগে ছিল ইনকিউরেবল, এখন কি কিউরেবল। এখন কি দিতে পারো এখানে? এটা কিন্তু একটা ম্যাচিং আছে, আমি একটু আর একটু দেখাই যে সাম ডিসেজ, এখানে কি বলবো? ওই যে এখান থেকে সাম ডিসেজ, কিছু রোগ, হুইচ তো কি যা, আমরা জানি না যে সাম ডিসেজ কিছু রোগ। আবার বলো সাম ডিসেজ হুইচ, কিছু রোগ, হুইচ যা, ওয়ার অর্থ কি? ছিল। ইনকিউরেবল মানে কি? যেগুলো আগে অনিরাময়যোগ্য ছিল। ইনকিউরেবল মানে কি? অনিরাময়যোগ্য, মানে আগে তোমার এগুলো নিরাময়যোগ্য ছিল না। ইন দ্য পাস্ট, অতীতে। আর নাও ইজিলি, কিন্তু এখন এইগুলা ইজিলি কি? আগে ইনকিউরেবল ছিল, এখন কি কিউরেবল। জাস্ট ইনটা তুলে দিলেই হবে। কথা ক্লিয়ার? দ্যাটস ইট। বুঝতে পেরেছো সবাই? থ্যাংক ইউ। দেখো এখানে 1 নম্বর রুলস যেটা ছিল, 1 নম্বর রুলসটা কী ছিল স্যার? 1 নম্বর রুলসটা ছিল যে মডেলের পরে, কার পরে? বলেন, স্ক্রিনশট তো দেখা যাচ্ছে না। মডেলের পরে কী হবে? অলওয়েজ ভার্বের 1 হবে। আর মডেলের পরে যদি বি থাকে, কি থাকে? বি থাকলে সবসময় ভার্বের কত হবে? 3 হবে। এটা হচ্ছে 1 নম্বর রুলস ছিল। আর 2 নম্বর রুলসে বলতেছে এখানে আমার ডু নট, ডাজন্ট, ডিডন্ট, এটার পরে সবসময় কী হবে? ভার্বের 1 হবে। ঠিক আছে? এক্সাম্পল আছে আই ডিড নট গো, আই ডু নট গো, হি ডাজন্ট গো। আর যাই হোক, আর প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সঙ্গে কী হবে?
আইএনজি হবে, কিন্তু টু প্রিপোজিশনের পরে, টু তো একটা প্রিপোজিশন, তারপরে ভার্বের সঙ্গে ভার্বের ওয়ান হবে। যেমন আই ওয়ান্ট টু মার্কেট, এখানে যদি বাই, আই ওয়ান্ট টু মার্কেট যদি টু দেওয়া হয় তাহলে বাই, আর যদি আই ওয়ান্ট টু মার্কেট ফরের পর কী হবে, বাইং। বুঝতে পেরেছো? মানে টু প্রিপোজিশনের পরে ভার্বের এক নাম্বার, আর অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে কি, আইএনজি। বিষয়গুলো মনে রাখবেন। এরপরে এই তিনটার পরে মেইন রুলসই হচ্ছে 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা, এটা হচ্ছে মেইন, এবং কারণ এগুলো দিয়ে সবচেয়ে বেশি আসবে এখানে, মানে যে উপরে 3টা রুলস থাকবে না। বলছে সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় একটা উত্তর হবে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হলে, এই যে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ হলে, ইনঅ্যাক্টিভেরটা আমি আগে বলি, সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয় তুমি প্রথমে একটা ভি ভার্ব দিবে। কি দিবে? যদি ভি ভার্ব থাকে সেন্টেন্সে তাহলে দেওয়ার দরকার নেই, আর নাইলে কি একটা ভি ভার্ব ইউজ করবে, ভি ভার্বের পরে ভার্বের 3 ইউজ করতে হবে। বলেন, প্রথমে একটা ভি ভার্ব দিতে হবে, ভি ভার্বের পরে ভার্বের কত, 3। মানে ইনঅ্যাক্টিভ মানে কি, যে কাজটা অন্যের দ্বারা করা হয়, মানে সাবজেক্ট নিজে করবে না, এমন যদি কোনো কিছু বোঝায়, ঠিক আছে। আর সাবজেক্ট যদি তোমার অ্যাক্টিভ হয়, কি হয়, অ্যাক্টিভ হইলে সিস্টেমটা কীরকম স্যার, আমরা কিছু প্রশ্ন করব, যদি প্রশ্নের সাউন্ডটা যদি এ ই ও আসে তাহলে আমরা ভার্বের 1 নং ইউজ করবো, সঙ্গে অ্যাজ বা ইএস ইউজ করবো, ঠিক আছে, পার্সন অনুসারে। আর যদি সাউন্ডটা যদি তেসি তেসো মানে রানিং কোনো কিছু বোঝায় তাহলে আমরা বি ভার্ব মানে এম ইজ আর বা ওয়াজ ওয়ার প্লাস কি আইএনজি ইউজ করবো, ঠিক আছে। সরি, ওয়াজ ওয়ার না, মানে শুধু এম ইজ আর এবং কি বলেন ভার্বের সাথে আইএনজি, যদি তেসি তেসো মানে রানিং বোঝায়, ওকে, চলমান বোঝাইলে। আর যদি কোনো কাজটা মনে করো সম্প্রতি কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনও আছে, তাহলে আমরা এখানে ইউজ করবো কি ইয়াচি ইয়াচ্ছো। তাহলে ইয়াচি ইয়াচ্ছোর সাথে আমরা জন্য আমরা ইংলিশে কী ইউজ করবো, হ্যাভ এস দিয়ে ভার্বের 3, মানে হ্যাভ এস দিয়ে ভার্বের 3 এর সাউন্ডটা আসবে তোমার ইয়াচি ইয়াচ্ছো ইয়াছেন। আর যদি কখনো অতীত বোঝায়, ল লে লাম ত তে তাম, এখানে শুধু ল লে লাম না, ত তে তামও বোঝায়, ঠিক আছে, কোনটা, ভার্বের 2 দ্বারা। যদি কখনো সাউন্ডে আমার ত তে তাম বা ল লে লাম এই জাতীয় সাউন্ড বোঝায় তাহলে আমরা ইউজ করবো কি ভার্বের 2। আর ফিউচার যদি কখনো বোঝায় যে ব ভে ভেন ভবিষ্যৎ, তাহলে আমরা শ্যাল উইল দিয়ে ভার্বে কত 1 ইউজ করবো। আশা করি রুলসগুলো আমি বুঝাইতে পারছি, ঠিক আছে। তো এটা একটা উদাহরণটা আমি এখানে একটু দিয়ে দিই। উদাহরণটা হচ্ছে তোমার, এই যে দেখেন এখানে যখন বলতেছে যে গভট, এখানে ইম্পোর্ট সুগার ফ্রম চায়না, সরকার চায়না থেকে চিনি আমদানি। দেখো এখানে কিন্তু ড্যাশের আগে কোনো মডেল ছিল না, কোনো মডেল ছিল, কোনো ডু নট ডাজ নট ছিল, কোনো প্রিপোজিশন ছিল, তাহলে বোঝা যাচ্ছে উপরে 3টা রুলস একটাও না। এটা দেখবো সাবজেক্টটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। আচ্ছা এখানে সাবজেক্টকে গভট, সাবজেক্টকে, আচ্ছা এখানে কি সরকার অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ তোমরা বলো। গভট ড্যাশ ফ্রম চায়না, সরকার, তুমি শুধু কি করবা, এই ভার্বের সাথে সাবজেক্টের একটা সম্পর্ক করবা। ইম্পোর্টও তো আমদানি করা, ইম্পোর্টও তো কি, আর গভর্নমেন্ট তো কি সরকার। আচ্ছা সরকারে কি আমদানি করতে পারে নাকি পারে না, পারে, তার মানে সরকার অ্যাক্টিভ। সরকারই তো আমদানিটা করে, নাকি তুমি আমি অন্য কেউ করি, তাহলে সরকারই করে, দ্যাটস মিন এটা অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ হলে আমি বলছিলাম যে এই প্রশ্নগুলো করব। তাহলে কি আমি যদি বলি সরকার আমদানি করে, লাস্টের সাউন্ডটা কি আসতেছে, এ, লাস্টের সাউন্ডটা যদি তোমার এ জাতীয় কিছু আসে, এই যে এ জাতীয় সাউন্ডটা আসে, লক্ষ্য করা যায়, সাউন্ডটা এ জাতীয় আসলে কি দিব, ভার্বের 1, তাহলে এখানে ইম্পোর্টই কারেক্ট অ্যান্সার। শুধু আমি বলছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস। আচ্ছা গভট কি, এটা থার্ড পারসন সিঙ্গুলার না, থার্ড পারসন সিঙ্গুলার, গভট এটা কি তারপর সরকার একটাই, সরকার কি একটাই, তাহলে থার্ড পারসন, তাহলে এখানে ইম্পোর্টের সাথে আমরা কি দিব, ইম্পোর্টস, এটা হবে আনসার, যে গভ ইম্পোর্টস। আমি যদি এইভাবে বলি যে সরকার চিনি আমদানি করে, লাস্টের সাউন্ড কি আসতেছে এ, আমি তো, তুমি তো বলতেছো এ, তাহলে ইম্পোর্টস হবে। কথা ক্লিয়ার? আবার এটাকে যদি তুমি সাউন্ডটা অন্যভাবে বলো, যেমন সরকার চিনি আমদানি করছে মানে করতেছে রানিং, তাহলে যাবে তুমি, এটা তোমার বলার উপর ডিপেন্ড করবে। আনসার কখনো যে বইয়ে একটা দেওয়া থাকলে ওইটি আনসার না, তুমি যদি বলাটা শুদ্ধভাবে বলতে পারো তাহলে ওইটাই আনসার, ঠিক আছে। মানে ভার্বের আনসারটা বিভিন্ন ভঙ্গিতে দেওয়া যায়, এক একজনের যার শর্টটা যেভাবে কাজ করে। তাহলে তুমি বলতেছো সরকার চিনি আমদানি করে, ঠিক আছে, ওইটা ফ্যাসেজের ভাবমূর্তি অনুসারে চলে আসবে সাউন্ড কোনটা।
আবার ধরো আমি বলবো যে সরকার চিনি আমদানি করছে, মানে করতেছে, রানিং। তাহলে রানিং হলে আমি আনসারটা কী দিব বলেন তো স্যার? বিভার্ব দিয়ে আইনজি। তাহলে বিভার্ব কী দিব? সরকার তো সিঙ্গুলার, তাই কী দিব? ইজ। গার্ভ ইজ, আর ভার্বের সঙ্গে কী দিব? আইএনজি। ইম্পোর্টিং। ভার্ব কীভাবে ইউজ করতে হয় আগে সিস্টেম বুঝেন, খালি গ্যাপ পড়লে তো হবে না, আর ফ্যাসেস পড়লে হবে না। আমি যদি বলি সরকার চিনি আমদানি করে, তাহলে ভার্বের ওয়ান, ভার্বের কত? ওয়ান প্লাস এস বা ইএস। আর যদি বলি সরকার চিনি আমদানি করতেছে, এই যে তেছে বা করছে শুদ্ধ ভাষায় বললে রানিং, তখন আমাকে কী দিতে হবে? যে ইজ দিব প্লাস ভার্বটার সাথে কী দিব? আইএনজি। ভার্বটার সাথে কী দিব? তাহলে এই যে ইম্পোর্টের সাথে আমরা কী দিব? ইম্পোর্টিং। ইম্পোর্টিং। ক্লিয়ার? দ্য গড ইজ ইম্পোর্টিং সুগার। আচ্ছা, এখন যদি সেম কথাটাকে আমি এভাবে বলি যে সরকার চিনি আমদানি করেছে, মানে করে ফেলছে অলরেডি, কাজটা শেষ, তার মানে তখন আমরা যাবো কোথায়? ইয়াচ্ছে। তখন আমরা এখানে সরকার যেহেতু তাৎপর্যের সঙ্গে কী হবে? হ্যাজ। এই তাৎপর্যের সাথে কী হয়? হ্যাজ হয়। কারণ বারবার কয় নাম্বার পাবে? 3 নাম্বার। ইম্পোর্টেড 3 নাম্বার কি? ইম্পোর্টেড। গভর্নমেন্ট হ্যাজ ইম্পোর্টেড সুগার ফ্রম চায়না। আনসারটা কীভাবে স্যার? দেখো চেঞ্জটা যে হচ্ছে ড্রেস চেঞ্জের মতো, তুমি শুধু এই বিষয়টা লক্ষ্য করো যে কোন কারণে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে। এটা যদি একবার তোমার মাথায় সেট হয়ে যায়, বার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে? অর্থ যদি মোটামুটি পারো তাহলে তোমার ভার্ব সেট হয়ে যাবে। শুধু আমাকে জানতে হবে যে কোন পজিশনে কোন কথাটা বলতে হয়। উইথ দিস, এটার সাহায্যে তুমি কী করতে পারো? ইংলিশ স্পিকিংও করতে পারবো, মানে কারেক্টলি। ওকে, একবারে পিওরলি তুমি ইংলিশ স্পিকিং করতে পারবা যে কখন আমি আইএনজি ইউজ করব, কখন বারবার 1 নাম্বার ইউজ করব, কখন হ্যাভ এস দিয়ে বারবার 3 নাম্বার ইউজ করব। কথা কি ক্লিয়ার স্যার? আসো, এরপরে বলছে লেলাম। যদি মনে করো ইয়াচিয়েচটা বাদ দিয়ে যদি মনে করো আমি যদি না সরকার চিনি আমদানি করেছিল, চলে আসতেছে না? যদি আমি বলি যে করেছিল অতীতে, তাহলে বোঝা যাচ্ছে এটা কিছুই না, বারবার শুধু কি টু। এই যে ইম্পোর্টটাকে, যে গভর্নমেন্ট ইম্পোর্টেড সুগার ফ্রম চায়না, তাহলে এটার আনসারটা হবে সরকার চায়না থেকে চিনি আমদানি করেছিল। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি বলি ববে ব্যান, মানে এটা মানে ফিউচার, সরকার চায়না থেকে চিনি আমদানি করবে, বলছি, তখন আমাকে কী করতে হবে? এখানে একটা উইল দিতে হবে। কী দিতে হবে? উইল। যে গভর্নমেন্ট উইল, পরে দেবো ইম্পোর্ট। গভর্নমেন্ট উইল ইম্পোর্ট, কোনো চেঞ্জ হবে না, বারবার 1 নম্বরেই বসে। এই যে বারবার 1, শ্যালো উইলের পরে বারবার কত? 1। যে গভর্নমেন্ট উইল ইম্পোর্ট সুগার ফ্রম চায়না। কত সুন্দরভাবে কিন্তু আমি একবারে তোমাকে 5টা রুলসে আমি বলে দিলাম, মাত্র 5টা রুলস। ইউ ডোন্ট নিড এনি আদার রুলস। তোমার অন্য কোনো রুলসের প্রয়োজন নাই। আমার ভার্বের এত শত রুলসের প্রয়োজন নাই, আমি এটা দিয়ে সমস্ত ভার্ব করে ফেলবো। ঠিক আছে? একেবারে একটা লজিক্যাল একটা তোমার রুলস, মানে তুমি অর্থ পড়ে নিজের ভাষায় নিজের মাথায় একবারে যৌক্তিকভাবে তুমি লিখবা। ঠিক আছে? চলো এবার আমরা প্র্যাকটিসে, ইনঅ্যাক্টিভটা তো বলছি তাই না? আচ্ছা, এবার প্র্যাকটিসে যদি যাই, দেখো এটা ছিল ঢাকা বোর্ড 2020 আমরা বোর্ড ওয়াইজ করবো। ঠিক আছে? ওই লেকচার দেওয়ার কারণে একটু দেরি হচ্ছে, আদারওয়াইজ তো এখন সামনের ক্লাসে তার রুলসগুলো বুঝাইতে হবে না। ঠিক আছে? দ্যাটস ইট। আগে আমরা জানবো এখানে অর্থগুলো। বলো, ক্রিয়েট অর্থ কি? সৃষ্টি করা বা তৈরি করা। ও অবভিয়াসলি তোমাকে মিনিং শিখতে হবে। আমি কিন্তু বলছি তুমি মিনিং শিখো। আর একটা গ্রামার যদি তুমি সম্পূর্ণ এ টু জেড মিনিং সহ শিখো, আরেকটা গ্রামারে গিয়ে তোমাকে মিনিং শিখতে হবে না। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তো আমরা যে বোকামোটা করি সেটা কি করি? একটা গ্রামারই ভালো করে পড়ি না, এইটার একটু মিনিং পড়ি, ওইটার একটু মিনিং পড়ি না। তুমি যে কোনো একটা গ্রামার আগে এ টু জেড মিনিং শিখো। ঠিক, এখন যদি আমরা বোর্ড কোয়েশন করতেছি, পুরো বোর্ড কোয়েশনটা ট্রাই করবা এই মাথা ওই মাথা তুমি পুরো মিনিং জানার জন্য, যে আমি এখানে এমন কোনো একটা ওয়ার্ড নাই যেটার মিনিং জানি না। এ হোক বা অ্যান হোক বা অফ হোক, সবগুলোর মিনিং জানি, কেন ইউজ হয়েছে এটা জানি। দেখবা তোমার প্রশ্ন পানির মতো হয়ে যাবে একবারে। ওকে, দেন ক্রিয়েট অর্থ সৃষ্টি করা, অকারত্ব কি? অকারত্ব ঘটা। অকারত্ব কি? ঘন্টা না, এটা ভুল দিছে। অকারত্ব কি? ঘটা। সলভ অর্থ কি? সমাধান করা। ড্রাইভ অর্থ চালানো, ড্রাইভ করার কি? রিচ অর্থ পৌঁছানো। সাফার মানে ভোগা। ভায়োলেট মানে সংঘর্ষ। গিভ মানে দেওয়া। কজ মানে কারণ। ক্যারি মানে বহন করা। আগে আমাকে অর্থগুলো জেনে নিতে হবে। ঠিক আছে? নাহলে তোমার সাউন্ডে আসবে না কোনটা। এবার দেখো, ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার। আমি অর্থ একবার একটা একটা করে পড়ছি। ট্রাফিক জ্যাম মানে যানজট।
ইজ অর্থ কি হয়, এ অর্থ কি একটি, কমন মানে একবারে পরিচিত, অ্যাফেয়ার মানে ঘটনা। ইন বিগ সিটিজ, ইন মানে মধ্যে, ইন এ প্রিপোজিশন বসে কোথায়, ইন মধ্যে, কোনো কিছুর মধ্যে বসলে ইন বসে। ইন বিগ সিটিজ বড় বড় সিটিজগুলোতে, অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ, আর অফের দ্বারা হবে কি আমাদের দেশের। আমি একবার ভেঙে বলছি না সবগুলোর অর্থ, আমি তো ডাইরেক্ট বলি না যে ট্রাফিক জ্যাম আমাদের দেশের একটা পরিচিত একটা ঘটনা বা সাধারণ ঘটনা, ডাইরেক্ট না, তুমি একবারে ভেঙে ভেঙে বুঝবা। ট্রাফিক জ্যাম, আমি চাই যে তোমার ভোকাবুলারিটা অ্যান্ড রিচ হোক। পরে তো আমি এমনি টান দিয়ে বলতে পারবো একটা নেই। ট্রাফিক জ্যাম ইজ অর্থ কি হয়, এ অর্থ একটি, কমন মানে সাধারণ বা কি পরিচিত, অ্যাফেয়ার মানে কি ঘটনা, ইন অর্থ মধ্যে। এই যে দেখো আমার এই যে এক একটা ওয়ার্ডের কারণে এক একটা কাল্পনিক দৃশ্য আসতেছে মাথার ভিতরে। মধ্যে কার মধ্যে, বিগ সিটিজ বড় বড় শহরগুলোর ভিতরে, ঠিক আছে। বিগ মানে বড়, এটা অ্যাডজেক্টিভ একটা। বিগ সিটিজ বড় বড় শহরগুলোর মধ্যে, কোথায় আমাদের দেশ নাকি দেশের, এই দেখো রড সাউন্ড আসতেছে কি অফের। তাহলে এই যে এখন যে রস সাউন্ডটা করতেছি, এই রস সাউন্ডটা আরেকবার প্রিপোজিশন লিখতে গেলে মুখে আসবে, তখন বলবো যে না এয়ার আসতেছে, এখানে অফ হবে, এখানে ভেঙে ভেঙে পড়তে হয়, ঠিক আছে। আমাদের দেশের একটা সাধারণ ঘটনা। এবার বলছে কি ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এই যে ইনক্রিজিং মানে মানে যেটা বাড়তেছে, ঠিক আছে, ক্রমবর্ধমান। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস মানে যানবাহন। আর ইনক্রিজিং নাম্বার মানে কি যে বিপুল হারে যে যানবাহন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, বা ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা, ক্রমবর্ধমান যানবাহনের কি সংখ্যা, ট্রাফিক জ্যাম। এখানে ফুল স্টপ দিয়ে দিছে। আচ্ছা বলো তো, এখন এখানে আসো, ড্যাশের আগে এখানে কোনো মডেল ছিল না, ড্যাশের আগে এখানে কোনো ডু নট, ডাজ নট, ডিড নট ছিল না, ড্যাশের আগে কোনো প্রিপোজিশন ছিল। তাহলে আমাদের তিনটা রুলস কিন্তু এখন মিলে নাই। তার মানে আমি যাবো অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভের সাবজেক্টে। তাহলে এই যে সাবজেক্টটা আমি লিখলাম, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে এইটুকু যে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস মানে ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা, মানে মূলত কিন্তু যানবাহনকে বোঝাচ্ছে। ট্রাফিক জ্যাম আবার মাঝখানে দিচ্ছে একটা ড্রেস, তাহলে ট্রাফিক জ্যাম মানে যানজটের ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা। তাহলে এখানে কী হবে, ট্রাফিক জ্যাম মানে যানজট কি তৈরি করে, কি হবে স্যার আনসারটা মূলত তৈরি, আবার কি হবে তৈরি করে, এটাও হতে পারে, অথবা কি কজও হতে পারে। কেন বলছে ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা ট্রাফিক জ্যামের কারণ, ট্রাফিক জ্যামের কি কারণ, অথবা ট্রাফিক জ্যাম তৈরি করে। তোমার দুইটা আনসারের দুইটাই সঠিক, আমি যে কোনো একটা ইউজ করতে পারি। আমি কোনটা ইউজ করবো আগে তোমরা বলো। ধর আমি ক্রিয়েট দিলাম, কি দিলাম, ক্রিয়েট দিলাম যে ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা, এখানে আমরা দিব কি ক্রিয়েট, কি দিব ক্রিয়েট। ওকে আমি ক্রিয়েট দিলাম, এক্সকিউজ মি, আমি ক্রিয়েট দিলাম যে ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা ক্রিয়েট ট্রাফিক জ্যাম তৈরি করে। এখন আমার কথা হচ্ছে ক্রিয়েটটা কেন দিলাম, আমি বললাম যে তৈরি করে, লাস্টে সাউন্ড কি আসতেছে এ, তাহলে এর জন্য আমি দিলাম কি ক্রিয়েট। এন্ড আমি তো জানি যে এ ই ও যেখানে হয় এখানে এস বাই এস হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ। তাহলে আমি এটার পিছনে একটা এস বাই এস দিব না কি দিব না সেটা আগে জানবো। তাহলে এখানে যদি আমি দেখি যে ক্রিয়েট মানে তৈরি করে, তখন আমাকে সাবজেক্ট দেখতে হবে। আমি বলছি থার্ড পারসন হলে এস বাই এস দিব। তাহলে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস মানে কি যানবাহন, কি এখানে একটা বোঝাচ্ছে, এই যে এসও দেওয়া আছে নাকি অনেকগুলা, তাহলে এটা প্লুরাল, তাহলে বোঝাচ্ছে প্লুরালের সাথে এখানে এস বাই এস হবে না। বিষয়টা কি ক্লিয়ার স্যার? তার মানে শুধু ক্রিয়েটই হবে, যে ইনক্রিজিং নাম্বারও কেন ক্রিয়েট হয়েছে, সাউন্ড আসতেছে এ, যানবাহন মানে ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা যানজট তৈরি করে, এ সাউন্ড আসছে, যেহেতু এ সাউন্ড আসছে আমি বারবার এক ইউজ করব। এরপর যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হইতো অ্যাজ দিতাম, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল তাই আমরা এখানে কী দিব, অ্যাজ দিব না। তাহলে এর জন্য শুধু বারবার কত, বারবার 1। আশা করি প্রথম আনসারটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। স্যার বুঝছেন সবাই? থ্যাংক ইউ। এরপরে বলছে মেইনলি ইট, প্রধানত এটা, মেইনলি ইট প্রধানত এটা ড্যাশ ইন দ্য কনগেস্টেড এরিয়া। বলতেছে যদি বাংলা পড়ো যে প্রধানত এটি অত্যন্ত জনসমাকীর্ণ এলাকায় ঘটে। কোথায় ঘটে? জনসভা। তাহলে
এখান থেকে মেইনলি মানে প্রধানত, মেইনলির অর্থ কি প্রধানত, ইট অর্থ এইটা, ইন মানে মধ্যে, কার মধ্যে, ইন দ্য কনগেস্টেড মানে কি জনসমাকীর্ণ, জনসমাকীর্ণ মানে যেখানে ভিড় থাকে, মানে যেখানে জনগণ বেশি, এরিয়া মানে এলাকা। তাহলে বলতেছে মেইনলি প্রধানত ইট এটা, ইন দ্য কনগেস্টেড এরিয়া মানে জনসমাকীর্ণ এলাকায় কি হবে স্যার, এলাকায় ঘটে। তুমিও কিন্তু বলতেছো, তাহলে ঘটের সাউন্ডটা কিন্তু তোমার মুখে কিন্তু চলে আসছে কি এ, তাহলে এ মানে আমি কোন রুলস বলছিলাম, ভার্বের ওয়ান, এ মানে ভার্বের কত, এ সাউন্ড আসবে মানে ভার্বের ওয়ান। আমি তো সাউন্ডের উপরে তোমার বলছি ভার্ব ফিল আপ করতে, আমার অন্য কোনো রুলসের প্রয়োজন নেই, সাউন্ডে আমাকে বলে দিবে যে কোন রুলস। তাহলে এ আসছে, এখানে কি হবে, অক্কারই হবে, বলেন অক্কার, আবার বলেন অক্কার, এখানে কি অক্কারই হবে। তাহলে এখান থেকে আমি অক্কারটা নিচ্ছি, ভার্বের ওয়ান হবে, এখানে লিখলাম যে অক্কার, কি লিখবো, অক্কার আমি লিখলাম। এখন অক্কারের সাথে ভার্বের সাথে এস বাই ইয়েসও হয়, এস বাই ইয়েস হয় না, আমি দেখবো যে এস বাই এসটা হবে নাকি হবে না, একটু দেখি আমরা যে মেইনলি ইট অক্কার। আচ্ছা এখানে ইট বলছে, কিন্তু সাবজেক্টটা কি বলছে, সাবজেক্টটা কি বলছে, তাহলে যেহেতু সাবজেক্টটা যেহেতু ইট বলছে, ইট এটা তার ইট দ্বারা ট্রাফিক জ্যামকে বোঝাচ্ছে, প্রধানত এটা মানে কি ট্রাফিক জ্যাম। তাহলে ইট তো এটা থার্ড পারসন সিঙ্গুলার, না, তা বোঝাচ্ছে বারবার সাথে কি এস বাই এসটা, এই যে আমি এসটা ইউজ করলাম, ওকে আমি ওইভাবে দিই, এই যে আমি এসটা ইউজ করলাম, তাহলে আনসারটা কী হবে, ইট অকার্স। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অকার্স। এস কেন হয়েছে তো বুঝতে পেরেছি, আশা করি বি নাম্বার আনসারটাও আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি, ঠিক আছে। নেক্সটে চলো আমরা যদি দেখি যে ওভারটেকিং টেন্ডেন্সি, এই যে ওভারটেকিংয়ের যে টেন্ডেন্সি অত প্রবণতা, টেন্ডেন্সি অত কি প্রবণতা, তো অলসো মানে ও বোঝায়, অলসোর অর্থটা কি বোঝায়, অলসো বা আরও এরকম বোঝায়, যে ওভারটেকিং টেন্ডেন্সি মানে ওভারটেকিংয়ের প্রবণতাও ট্রাফিক জ্যাম, মানে ট্রাফিক জ্যামের তৈরি করে অথবা কি কারণ, তাহলে তৈরি করে একবার আমি ইউজ করছি, এখন দেবে কি কারণ, ওভারটেকিংয়ের প্রবণতাও ট্রাফিক জ্যামের কারণ, ট্রাফিক জ্যামের কি কারণ, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এখানে কি হবে, কজ হবে, কি হবে কজ। আচ্ছা এখন ওভারটেকিং টেন্ডেন্সি, আচ্ছা ট্রাফিক জ্যাম মানে ওভারটেকিং টেন্ডেন্সির কারণে ট্রাফিক জ্যাম হয়, কারণে এখানে কিন্তু আমার সাউন্ড কি আসতেছে এ, তাহলে এখানে দেখবো এস বাই এস হয় কি না, কারণ আমরা জানি এ আসলে ভার্বের ওয়ান মানে কজই হবে, সাথে এস বাই এস হবে কি না। ওভারটেকিং টেন্ডেন্সি, এই যে ওভারটেকিং টেন্ডেন্সি যেটা আছে আমাকে বুঝতে হবে যে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল, বলেন এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল। ওভারটেকিং টেন্ডেন্সি এটা একটাই প্রবণতা, ওভারটেকিং টেন্ডেন্সি মানে কি ওই যে অপরকে পিছনে ফেলার যে প্রবণতা, এটা একটা কথা বোঝাচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার, এটার সাথে কি এস বাই এস হবে, তাহলে এখানে কী হবে কজেস, কী দিব আমরা, ওভারটেকিং টেন্ডেন্সি অলসো কজেস ট্রাফিক জ্যামের কারণ। আশা করি আমরা সি নাম্বারটা বুঝতে পেরেছি, ঠিক আছে। এরপরে যদি আমরা যাই সাম ড্রাইভার্স, কিছু ড্রাইভার্স, লক্ষ্য করো ড্রাইভার না, আমাদের সিঙ্গুলার প্লোরাল বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ড্যাশের আগে প্রথমত আমি বুঝবো যে মডাল, ডু নট, ডাজ নট, অথবা ওই তোমার কি প্রিপোজিশন আছে কিনা, এইটা হচ্ছে আমার, কারণ ওইটা হলে আমার আনসারটা ইজিলি হবে। প্রথমত খুঁজবো ওইটা, দ্বিতীয়ত খুঁজবো কোনটা আছে সিঙ্গুলার প্লোরালটা। দেখো সাম ড্রাইভার্স, ড্রাইভারই একটা কথা, ড্রাইভার মানে একজন ড্রাইভার, আর ড্রাইভার্স মানে কি ড্রাইভারেরা, কিছু ড্রাইভারেরা ড্যাশ ট্রাফিক রুলস। আচ্ছা ট্রাফিক রুলস কি করে, ভঙ্গ করে, তা ভঙ্গ করা ইংলিশটা হচ্ছে যে ভায়োলেট, তো ভঙ্গ করা হয় সংঘর্ষ হয়, তাহলে আমি বলবো কি ভঙ্গ করে, ভায়োলেট। তাহলে তুমি কি বলতেছো, কিছু ড্রাইভার ট্রাফিক রুলস মানে ট্রাফিক নিয়ম কি করে ভঙ্গ। আচ্ছা তুমি সাউন্ডে বলছো না এ, আমি বলছি তুমি বলছো এ, তাহলে এ কিন্তু সাউন্ডটা সঠিকটা, আমাদের মন থেকে যে সাউন্ডটা আসে মানে অর্থ অনুযায়ী এইটাই আসল আনসার, ঠিক আছে। এখানে আমি বলছি যে যার সাউন্ড যেভাবে আসে ঠিক ওই যদি মানে কথার যদি একটা অর্থ থাকে ওইটাই আনসার। আমি তেসি বললে যদি দেখি যে না এটা কারেক্ট, এটাই কারেক্ট, তুমি যদি এ দিয়ে কারেক্ট বলে এটাই কারেক্ট, কোনো নির্দিষ্ট আনসার নাই, ক্লিয়ার। তো কথা হচ্ছে কথার একটা অর্থ থাকতে হবে, ঠিক আছে। যে এই কি সাম ড্রাইভার্স দ্য ট্রাফিক রুলস মানে ট্রাফিক রুলস কি ওরা ভঙ্গ করে, ঠিক আছে, অ্যান্ড ভঙ্গ করেছিল, এটা কোনো অর্থ যৌক্তিক না।
তাহলে সাম ড্রাইভার্স ভায়োলেট হবে, তাহলে ভায়োলেট মানে কি ভঙ্গ করা ট্রাফিক, তাহলে এ বলছো তুমি, এবার এর সাথে এসবিএস হবে না কি হবে না বলো তো? হবে না। নিহা এসবিএস হবে কেন বলো তো? প্রথমে এর জন্য বারবার 1 নাম্বার, এর জন্য কি বারবার 1 নাম্বার হবে মানে ভায়োলেট। আর ওই যে তোমার যে এখন সাবজেক্টের দিকে তাকাবো, কারণ আমরা জানি যে বারবার 1 নাম্বার দিলে এস বাই এস দিতে হয়, অন্য কোথাও দিতে হয় এস বাই এস, তাহলে বারবার 1 নাম্বার দিলে এস বাই এস দিতে হয়, তাহলে বারবার কোথায় ওই এ সাউন্ডে শুধু। তাহলে এখন ওই আমরা সাবজেক্ট দেখবো, সাবজেক্ট কী ছিল? সাবজেক্ট ছিল সাম ড্রাইভার্স। আচ্ছা ড্রাইভার্স এটা কি প্লুরাল না? তো প্লুরাল থাকার কারণে এখানে এস বা ইএস কি হবে না, এখানে এস অথবা ইয়েস এটা হবে না, কারণ এটা কি প্লুরাল। ক্লিয়ার? ওকে। তারপরে এরপরে দেখি যে অ্যান্ড, আচ্ছা এখানে অ্যান্ড বলছে, কি বলছে? আচ্ছা অ্যান্ড দিলে এইটার সাবজেক্ট হিসেবে কাজ করে কোনটা জানো? একবার আগেরটাই, কারণ একই বাক্য না, একই বাক্য, এখানে কি নতুন সাবজেক্ট দেওয়া আছে? দেওয়া নেই, তাহলে সাবজেক্ট হিসেবে কাজ করে। যদি সাবজেক্ট দেওয়া থাকতো এটা আলাদা হিসাব, যে তাহলে এইখান থেকে আসবে যে সাম ড্রাইভার্স কেয়ারলেসলি, মানে ওইটাকে তুমি ধরবা যে সাম ড্রাইভার্স ড্যাশ কেয়ারলেসলি, কি কেয়ারলেসলি? ড্রাইভ কেয়ারলেসলি, কি কেয়ারলেসলি? ড্রাইভ। তাহলে আমরা যদি ওইটাকে সাবজেক্ট হিসেবে ধরি যে কোনটাকে, এই যে সাম ড্রাইভার্স এখান থেকে আসবে, তাহলে এখান থেকে হবে ড্রাইভ কেয়ারলেসলি, কি কেয়ারলেসলি আবার বলেন? ড্রাইভ। ড্রাইভ কেয়ারলেসলি। আচ্ছা এখন ড্রাইভটাও কিন্তু ভার্ব, ড্রাইভটা কাকে ধরতেছে? সাম ড্রাইভার্সকে। মানে অর্থটা কি দাঁড়াচ্ছে? কিছু ড্রাইভার কেয়ারলেসলি মানে অসচেতনভাবে ড্রাইভ করে। তুমি আবার বলছো কিন্তু এ, কি বলছো? তার মানে এ মানে ভার্বের ওয়ান, এই ভার্বের ওয়ান সাথে এস বাই এস দিব নাকি দিব না? কেন দিব না? ওই সাবজেক্ট তো সাম ড্রাইভার্সই, এটা প্লুরাল, তার মানে কি হবে? এটা এস বাই এস হবে না। তাহলে আগেরটা আরেকটা মনে রাখবা, অ্যান্ডের আগে যে ভার্বটা যে রূপে হয়, অ্যান্ডের পরের ভার্বটাও সেম একই রূপ, তাহলে আগেরটাও শুধু যেটা ছিল সেইটাই হয়েছে ভায়োলেট ভায়োলেট, এখন ওটা ড্রাইভ ড্রাইভ। ক্লিয়ার? এবার আসো ইট, এইটা ড্যাশ এ লট অফ পেইন্স টু দ্য পিপল। আচ্ছা এখন যদি আমরা এখানে যাই, ইট এটা ড্যাশ এ লট অফ পেইন্স টু দ্য পিপল, লট অফ প্রচুর, পেইন্স মানে কষ্ট, টু দ্য পিপল মানে মানুষকে, তাহলে এটা কী হবে স্যার? গিভ হবে না আনসারটা? কি বলেন? ইট গিভ, গিভ অর্থ দেওয়া, গিভ অর্থ কি? দেওয়া। তাহলে আমরা একটু আনসারে যাই সাইড, গিভ অর্থ কি? দেওয়া। দেওয়া, সবাই একটু দেখাও, গিভ অর্থ দেওয়া। তাহলে আচ্ছা মূল বাংলাটা কি দাঁড়াচ্ছে? এইটা পেইন দেয়, এটা কি দেয়? পেন। কষ্ট দেয়। লাস্টের সাউন্ডটা কি আসতেছে বলো তো? অন্ত্যেষ্টিয়। কি সাউন্ডটা আসতেছে? যে এটা মানুষকে কষ্ট দেয়। তুমি দেখো অন্ত্যেষ্টিয় আসছে, তুমি কি বলবো এটা মানুষকে কষ্ট দিছে? কষ্ট দিয়েছিল। এটা মানুষকে কষ্ট দেয়, সুন্দর সাউন্ড, যেটা সুন্দর সাউন্ডটাই আনসার। এইটা মানুষকে কষ্ট দেয়, লাস্টের সাউন্ড কি আসছে? অন্ত্যেষ্টিয়। এটাকে আমি তোমাকে তৈরি করে বলছি মুখস্থ করো, মুখে আসছে কিনা বলো? এটা মানুষকে কষ্ট দেয়, অন্ত্যেষ্টিয় আসছে। এবার অন্ত্যেষ্টিয়ের জন্য ভার্বটা কয় নাম্বার হয়? 1 নম্বর, ওই প্রথম রোজটা এ ই ও, এই 3টা সাউন্ড আসলে কি দিব? ভার্বের ওয়ান, তাহলে গিভ গিভই হবে। বুঝা যাচ্ছে কি এখানে গিভ গিভই হবে, অন্য কিছু না, তাহলে গিভই হবে। গিভের সাথে অ্যাস বেস হবে কিনা আমাকে জানতে হবে। ইট এটা কোন পারসন? থার্ড পারসন, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তার মানে এটার সাথে অ্যাস হবে, কি হবে? তাহলে হবে ইট গিভস, ইট গিভস। আমরা কি বলবো স্যার এখানে বলেন? ইটের পরে বলবো ইট গিভস এ লট অফ পেইন্স টু দ্য পিপল। তাহলে সবগুলো অর্থ জানবো। ইট অর্থ এইটা, গিভস মানে কি দেয়, গিভস অর্থ কি? এখানে আমরা দেবো কি গিভস, ইট গিভস এ লট অফ পেইন্স টু দ্য পিপল। লট অফ মানে প্রচুর, বলো লট অফ অর্থ, আবার বলো লট অফ অর্থ কি? প্রচুর। পেইন্স অর্থ কষ্ট, টু দ্য পিপল মানুষকে, মানুষকে। এবার আসো অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স ফ্যাশনস ক্যান নট, অ্যাম্বুলেন্স ফ্যাশন। আচ্ছা লক্ষ্য করো, আরেকটা ইম্পর্টেন্ট রুলস তোমাদের শেখাচ্ছি। এই রুলসটা হচ্ছে তোমার, দেখো এখানে বলছে অ্যাম্বুলেন্স, লক্ষ্য করি অ্যাম্বুলেন্স ড্যাশ ফ্যাশনস ক্যান নট। আচ্ছা তোমাদের একটা আমি রুলস দেখাই স্যার, দেখো এই যে ক্যানটা, এটা কি একটা মডাল অক্সিলারি ভার্ব না? এটার আগে কি বসে?
আগে বসে কিন্তু সাবজেক্ট। সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে, লাগাই দাও। সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করো। ক্যানের আগে কি বসে? সাবজেক্ট। ক্যানের আগে কিন্তু সাবজেক্ট বসে। ক্যানের পরে কি বসে? ভার্বের 1 নাম্বার। এরপরে কি বসে? অবজেক্ট। আমাদেরকে অবশ্যই সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। তাহলে ক্যানের আগে নট অনলি ক্যান, এম, ইজ, আর, মানে যত বি ভার্ব আছে, যত কি আছে ভি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব আছে, সবগুলার আগে কি বসে? সাবজেক্ট। আচ্ছা, ভার্ব কোথায় বসে? সবগুলার পরে। ভার্ব কোথায় বসে? লক্ষ্য করবা, ভার্ব কোথায় বসে? সবগুলার পরে। আচ্ছা, ভার্ব কি কখনো এই অক্সিলারি ভার্বগুলোর আগে বসতে পারে, নাকি আগে সাবজেক্ট বসে? তোমরাই বলো, স্ট্রাকচার ওয়াইজ কি বসে? কখনো এই অক্সিলারি ভার্বের আগে কখনো ভার্ব বসতে পারে না। এখন খালি ঘরটা যদি এই অক্সিলারি ভার্বের আগে দেয়, কোথায় এবার দিচ্ছে? রাইট ফ্রম ভার্বে দিচ্ছে। রাইট ফ্রম ভার্ব মানে কি? ভার্ব বসানো, ভার্বকে ঠিক করা। তাহলে এই খালি ঘরে যদি তোমাকে অক্সিলারি ভার্বের আগে যদি কখনো খালি ঘর দিয়ে দেয়, তাহলে কি এটা কি তোমার কি মনে হয় এটা কি ভার্ব? এটা কি ভার্ব বসবে? এক্সকিউজ মি, অক্সিলারি ভার্বের আগে যদি কখনো খালি ঘরটা দেয়, অক্সিলারি ভার্বের আগে আমরা কি জানি? সাবজেক্ট। তাহলে সাবজেক্টে যদি খালি ঘর হয়, এটা কি ভার্ব হবে? এটা ভার্ব না, এটা হবে নাউন। সাবজেক্টে খালি ঘর কি? এটা কখনোই ভার্ব হবে না। সেই কারণে আমরা যেটা করবো একটু লক্ষ্য করো, এখানে এখানে বলছে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের পরে অ্যাম্বুলেন্স তা কই, তারপরে ফ্যাশনস, এরপরে দেখো ক্যান নট দিছে। একই বাক্যে অক্সিলারি ভার্ব তো এক জায়গায় থাকে, অক্সিলারি ভার্ব দুই জায়গায় থাকে না। তার মানে বোঝাচ্ছে এই যে ক্যান নটটা বলছে, ক্যান নটের আগে যেটা ছিল অ্যাম্বুলেন্স ক্যারিং ফ্যাশনস, পুরাটাই হচ্ছে কি? অ্যাম্বুলেন্স ড্যাশ ফ্যাশন, পুরাটাই হচ্ছে সাবজেক্ট। সম্পূর্ণটা কি? সাবজেক্ট। তার মানে আমি খালি ঘরটা কোথায় পেয়ে গেছি স্যার? সাবজেক্টে। তার মানে সাবজেক্টে যদি খালি ঘর পাও, আমি আবার বুঝাচ্ছি, সাবজেক্টে খালি ঘর পাইলেই তুমি আইএনজি ইউজ করবা একবারে, অলওয়েজ, মানে সবসময় এই রুলসটা তুমি ইউজ করবা। কি বলছি? সাবজেক্টে যদি কখনো খালি ঘর পাও, সব সময় তুমি আইএনজি ইউজ করবা, মানে এটাকে আইএনজি দিয়ে করে দিবা, ঠিক আছে? এখন তোমাকে আমি দেখাই, এখানে অ্যাম্বুলেন্স অর্থ ওয়াইজ আগে অর্থটা শুধু নিয়ে আসো। অর্থটা হচ্ছে অ্যাম্বুলেন্স ফ্যাশনস। কি ফ্যাশনস? বহনকারী ফ্যাশনস। তাহলে বহনকারী, বহন করা, ইংলিশটা কি? ক্যারি। ক্যারি অর্থ কি? বহন করা। আবার বলো, ক্যারি অর্থ কি? তাহলে আমরা বলবো যে অ্যাম্বুলেন্স, তাহলে এখানে যেহেতু ক্যারিটা আসবে, ডাইরেক্ট রুল, যেহেতু এটা ক্যানের আগে, কার আগে? তার মানে কোথায় পড়ছে? সাবজেক্টে পড়ছে। সাবজেক্টে যে কোনো জায়গায় খালি কর, ডাইরেক্ট আইএনজি। তাহলে ক্যারিটা কি হবে? ক্যারিং। কি দিব আমরা? এটার সাথে জাস্ট আমি আইএনজি ইউজ করে দিব, যে অ্যাম্বুলেন্স ক্যারিং ফ্যাশনস ক্যান নট রিচ। কথাটা বুঝতে পেরেছো? আমি কিন্তু যে সাবজেক্টে খালি ঘর পেয়েছি, দ্যাটস ওয়াই আমি এখানে কি করছি? আইএনজি ইউজ করে দিছি। সাবজেক্টে খালি ঘরটা কেমন জানবো? সেন্টেন্সটা পড়ে যদি দেখি যে কিরে অক্সিলারি ভার্বের আগে খালি ঘর দিয়ে দিছে, তার মানে এটা সাবজেক্টের, আর কিছু বলার দরকার নেই। ভার্ব হবে অক্সিলারি ভার্বের পরে, মানে সাবজেক্টের পরে। ভার্ব কখনো অক্সিলারি ভার্ব বা আর একটা ভার্বের আগে বসতে পারে না। তাহলে এখন দেখো সাবজেক্টে খালি ঘর মানে কি? আইএনজি। এবার দেখো ক্যান নট, এবার ক্যান নটের পরে আরেকটা খালি ঘর দিচ্ছে। আচ্ছা, ক্যান নটের রুলস আমরা পড়ছি। ক্যান নট কি একটা মডেল অক্সিলারি ভার্ব না? মডেল অক্সিলারি ভার্বের পরে কি বসে? ভার্বের ওয়ান বসে। এখানে কি বসবে? ভার্বের ওয়ান। তাহলে এখানে অর্থটা দেখি কোনটা আসে, যে অ্যাম্বুলেন্স ক্যারিং ফ্যাশন ক্যান নট হসপিটাল। হসপিটালে কি করতে পারে না? পৌঁছানোর ইংলিশটা কোথায়? ওই যে পৌঁছানোর ইংলিশটা হচ্ছে কি? রিচ। তাহলে এখানে বলবো যে ক্যান নট, এখানে কি হতে পারে স্যার? এটা কিন্তু একটা মডেল। এটা কি একটা? তাহলে মডেলের এখানে ভার্বের কয় নাম্বার হয়? 1 নাম্বার। ভার্বের কয় নাম্বার হবে? 1 নাম্বার। কোনো চেঞ্জ না। আমরা জানি যে ক্যানের পরেও ভার্বের 1 নাম্বার, নটের পরেও ভার্বের 1 নাম্বার। এক কথায় ক্যান নট, ক্যান নটের পরে ভার্বের 1 নাম্বার। এখানে অন্য কোনো রুলস নাই যে অ্যাজ বাইস হ্যান ত্যান, কিছুই না। মডেল আছে, মডেলের পরে ভার্বের 1 নাম্বার। আর যদি মডেলটার সাথে বি থাকতো, যে ক্যান নট বি, তাহলে হইতে পারবে 3 নাম্বার। মনে আছে? ওকে। এরপরে দেখো স্টুডেন্টস, সরি কোথায় ছিলাম? স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং, বলো স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো। স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা, অ্যান্ড অফিস গোয়িং পিপল মানে অফিস গোয়িং পিপল যারা আছে, তারাও ডিউ টু ট্রাফিক জ্যাম, মানে ট্রাফিক যাবেন। ডিউ টু অর্থ কি? কারণে। অর্থ বোঝেন, আমাদের এই টুকিটাকি ওয়ার্ডের জন্য আমাদের অর্থগুলো আমাদের মুখ দিয়ে আসে না কিন্তু, তাই না? তাহলে ডিউ টু অর্থ কি? কারণে।
ট্রাফিক জ্যামের কারণে। আচ্ছা, স্টুডেন্টস এবং অফিস গোয়িং পিপলরাও ট্রাফিক জ্যামের কারণে কি হয়? ভুগে। কি হয়? ভুগে। তাহলে এখানে সাউন্ডটা কি আসতে যায়? তোমরা বলো সাউন্ডটা এ আসতেছে না স্যার? ভুগে। তাহলে আমরা জানি সাউন্ড যদি এ আসে ভার্বের এক নম্বর সাফার, সাফারই হবে সাফার। তখন শুধু আমাকে দেখতে সাউন্ড এ আসলে দেখতে ব্যাস বেস হয় কিনা। এবার কেন হবে না? স্টুডেন্টস এটা এমনি প্লুরাল, অফিস গোয়িং পিপল এটাও প্লুরাল, তাছাড়া আবার দুইটা আছে একসাথে, স্টুডেন্টস আর পিপল দুইটা আছে একসাথে, এটা তো এমনি প্লুরাল হয়ে গেছে, প্লুরালের সাথে কখনো এস বেস হয় না। তাহলে আমাদের আনসারটা হতে পারে কি স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম। দিস প্রবলেম বলতেছে কি দিস প্রবলেম শুড বি। আচ্ছা এই যে লক্ষ্য করো শুড এটা কি একটা কে বলতে পারবা? মডেল। অক্সিলিয়ারি করতে গেছে, অক্সিলিয়ারি আছে তো মডেল বলতে হবে, কারণ আমরা মডেলের একটা রুলস দিয়ে রাখছি। মডেলের পরে রুলসটা কি ভার্বের, মডেলের পরে রুলসটা কি ভার্বের ওয়ান। আবার দেখো মডেলের পরে এখানে ভি দিয়েছে, এবার এই রুলসটা বলো। মডেলের পরে বি থাকলে রুলসটা কি ভার্বের থ্রি, মনে থাকবে তো? মডেলের পরে রুলস থাকলে ভার্বের কি হবে? এটা ভার্বের থ্রি হবে। তাহলে এখানে ভার্ব কোনটা বসবে? যে দিস প্রবলেম শুড বি, ওই সলভ কই সলভ, এই যে সলভ। তাহলে সলভের কয় নাম্বার হবে? 3 নাম্বার। তাহলে আনসারটা হবে কি সলভড। কি হবে? এটার সাথে একটা ডি হবে, সলভড। যে দিস প্রবলেম শুড বি সলভড ইমিডিয়েটলি। আশা করি সবাই সুন্দরভাবে রাইট ফ্রম ভার্ব কীভাবে ফিল আপ করতে হয় বুঝতে পেরেছেন। কি বলেন স্যার? থ্যাংক ইউ। তাহলে এখানেই রাইট ফ্রম ভার্বটা শেষ।